আচ্ছা, কলকাতায় ভ্যাপসা গরম আর লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে অমিত আর অর্পিতা ঠিক করেছিল উইক উইকেন্ডে উইকেন্ডে পাহাড়ি অঞ্চলের একটা অফবিট হোমস্টেডে কাটাবে। গাড়িটা অমিত নিজেই জ্বালাচ্ছিল। আচ্ছা, শোনাবোন 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 শোনাবোন। পিন দাও, পিন তো একজনকে দিয়েছি আমি। সুরেন ভাই, তোমাকে একটু বাদে পিন দিচ্ছি সুরেন ভাই। ডিজে বলে ভালোবাসে, জুলি সোনা শোনাবোন আছে, শোনাবোন লাইক, শোনাবোন কোনো কোনো ভালোবাসা। অমিত বলছে পাহাড়ি বাঁকে ঘুটঘুটে অন্ধকার, হেডলাইটের আলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। জিপিএস ম্যাপটা বেশ কিছুক্ষণ আগেই নেটওয়ার্ক হারিয়ে অকেজো হয়ে পড়েছে। আচ্ছা, অভিদা বলল যে ও আচ্ছা পিঙ্কি দি, আচ্ছা সুরেনবাবু বলছে বুড়ি দিয়ে টুকি। আচ্ছা, জুলি শর্মা বলছে লক্ষ্মী দি ভালোবাসে। চৌধুরী বলছে অমিত আমার কিছু জায়গাটা ঠিক ঠেকছে না। আমরা বোধহয় ভুল রাস্তায় চলে এসেছি। অর্পিতা জানালার কাছ থেকে দিয়ে একটু ভয়ে ভয়ে বলল, বাইরে তখন ঝিঁকি পোকার ডাক আর কুয়াশায় দাপট বাড়ছে। আচ্ছা সোনামণি দাদু দিয়ে ভালো কথা শোনাবন। আরে ধুর ধুর, ভয় পেও না তো। এই মোড়টা ঘুরলেই হোমস্টে চলে আসার কথা। অমিত অর্পিতাকে আশ্বস্ত করার চেষ্টা করলো, যদিও নিজের মনের মধ্যে একটা অস্বস্তি দানা বাঁধছিল। আচ্ছা, আমার সোনাবন বলছে জুলি দিয়ে ভালোবাসা দিচ্ছে। গৌতম দাদা ভাই, সোনাবন সোনাবন তোমাকে অনেক অনেক ভালোবাসা সোনাবন। আমি বলছি হঠাৎ হঠাৎ একটা তীব্র ব্যাগ ঘুরতেই হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার মাঝখানে একটা পুরনো জরাজীর্ণ কাঠের কালভার্ট। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা অবয়ব, পিঠ ফেরানো। আচ্ছা, অর্পিতা বললো যে লক্ষ্মী দিয়ে আমাকে বন্ধু করো। অর্পিতা মন, ও ও খুব বাচ্চা মেয়ে, মানে ও খুব বাচ্চা, ওকে দিদি বলো না, বোন বলো। অর্পিতা বোন, ওকে বোন বলো। আচ্ছা, লক্ষ্মীর ভালোবাসাই চলবে যে অমিত সজোরে ব্রেক কষল। টায়ার কাটার শব্দ পাহাড়ি উপত্যকা কেঁপে উঠল। গাড়িটা ঠিক ওই অবয়বে দুহাত দূরে গিয়ে থামলো। আচ্ছা, অর্পিতা বোন বলছে অমিত শোনা যে হাসছে তার। আচ্ছা, মমিতা বোন টাটা, মমিতা বোন টাটা, মমিতা বোন টাটা। আচ্ছা, কে ওটা, কে ওটা মাঝরাতে ওখানে কি করছো? অর্পিতার গলা কাঁপছিল। সে অমিতের হাতটা শক্ত করে চেপে ধরলো। অমিত গাড়ির কাঁচ একটু নামিয়ে চিৎকার করে বলল, কে ওখানে? রাস্তা থেকে সরুন। অর্পিতা, মমিতা সোনামন টাটা, মমিতা সোনামন টাটা, মমিতা সোনামন, মমিতা সোনামন টাটা। জুলি কেমন আছো? আচ্ছা, পিঙ্কি সোনা বলছে লক্ষ্মী কেমন আছে তুমি? কালকে কখন লাইভ করবে? আচ্ছা, মমতা সোনামন টাটা, মমতা সোনামন টাটা। আমি বলছে কোনো উত্তর নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, পাহাড়ি ঠান্ডা হাওয়া দিল। ওই অবয়বে চুল বা শাড়ির আঁচল একটুকু নড়ছিল না, যেন একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। আচ্ছা, মমতা সোনামন টাটা। সোনামন বলছে দাদু কেমন আছো? আচ্ছা, মমতা সোনামন টাটা। দিদি বলছে লক্ষ্মী ভালো আছি, তুমি কেমন আছো? অর্পিতা বলছে লক্ষ্মী দি আমাকে চিনতে পারছো না? সোনামন বলছে পিঙ্কি দিদিভাই ভালো আছি, তুমি কেমন আছো? দিদি সোনাম বলছে ডিজে কেমন আছো? কোনো উত্তর নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার, পাহাড়ি ঠান্ডা হাওয়া দিল। ওই অবয়বটা চুল বা গাড়ির আঁচল একটুকু নড়ছিল না, যেন একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। অমিত প্লিজ গাড়ি ঘোরাও, আমার খুব ভয় করছে। সোনামন বলছে ভালো আছি জুলি। আচ্ছা, মৌমিতা সোনামন টাটা। জুলি সোনামন বলছে লক্ষ্মী ডিনার করেছে। মৌমিতা সোনামন টাটা, মৌমিতা সোনামন টাটা। আচ্ছা, ভালো আছি গো। আচ্ছা, আমার সুরেন ভাই বলছে আমি পিন চাইছি, পিনের খোঁচা খেতে চায় না দাদা। এমনি বিয়ে শাদি হয়নি, পিনের খোঁচা খেয়ে কি আবার সম্বন্ধ নষ্ট করবো? দরকার নেই দাদা, এবারে ষষ্ঠী খেতে পারলাম না, আবার পিন লাগবে না। এমনি এমনি ভালো আছি, দেখি সামনের বছর যদি বিয়ে বিয়ে শাদী হয় তাহলে পিন নিয়ে ভাববো। আমাদের অর্পিতা প্রায় কেঁদে ফেললো। অমিত ডিভাস গিয়ারে হাত দিতেই
দেখলো গাড়ির ড্যাশবোর্ডের সব আলো দপদপ করে নিভে গেল। ইঞ্জিনটা একটা গোগানি দিয়ে বন্ধ হয়ে গেল। চারপাশটা এক হামলায় নিস্তব্ধ। জুলিসানা বলছে, ডিজে ডিনার করেছো বাচ্চা? মৌমিতা সলমন টাটা। অমিতাভ বলছে ব্ল্যাকবোর্ডের ঘড়িতে তখন ঠিক রাত 12টা 45। ঠিক তখনই গাড়ির একদম পেছনের কাছে একটা বিকট শব্দ